প্রথমত বিগ স্যালিউট টু অস্কার ব্রুজন, যেভাবে টিমটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেভাবে একটা ভাঙাচোরা টিম যে পরপর 7টা ম্যাচ হেরেছিল সেই টিমটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, জয়ের পর জয় দিয়ে যাচ্ছে। তাছাড়াও যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে টিমে দুটো মেন প্লেয়ার বলা যায়, এক হচ্ছে মাদিতালাল, দু হচ্ছে সাউল ক্রেসপো, মানে টিমের হৃৎপিণ্ড, সেই দুটো প্লেয়ার যখন নেই, তাছাড়াও এই পারফরমেন্স যে প্লেয়ারগুলো আছে তাদেরকে নিয়ে ডমিনেটিং ফুটবল, মানে অ্যাটাকিং ফুটবল, প্রপার অ্যাটাকিং ফুটবল বলতে আমরা যা বুঝি, যেটা এখন মডার্ন ফুটবলে হয়, বেশি পজিশন গেম দরকার নেই, আমরা অ্যাটাক করব, ফাইনাল থার্ডে লোক বাড়াবো, অ্যাটাক করব অ্যাটাক করব অ্যাটাক করব, গোল চাই আমাদের, সেইটাই পুরো সেই পন্থা অ্যাপ্লাই করেছে অস্কার ব্রুজন। ফ্রি কিকে কোনো রকম ননসেন্সগিরি করার দরকার নেই, প্রপার একজনই ফ্রি কিক নেবে, সবাই মিলে হেডের জন্য দাঁড়াবে, আমার কাছে লম্বা লম্বা প্লেয়ার আছে, আমি সেট পিসের সুবিধা নেব এবং অ্যাটাকের পর অ্যাটাক করব, ফাইনাল থার্ডে অপোনেন্টের ফাইনাল থার্ডে লোক বাড়াবো, এইটাই প্ল্যান। আমার কাছে কি প্লেয়ার আছে থাকার দরকার নেই, আমি কোচ, আমার কাছে 11টা প্লেয়ার দেওয়া হয়েছে, এই 11টা প্লেয়ার দিয়ে আমি কামাল করব। তাই জন্য অবশ্যই অস্কার ব্রুজনের এই যে এসে চেঞ্জ করে দেয়, অনেকেই প্রশ্ন করেছিল যে অস্কার ব্রুজন কি আদৌ পারবে, এমনকি অনেকেই মানে বাংলাদেশ থেকে যারা ফলো করে তারাও বলেছিল যে অস্কার ব্রুজন সেরকম কোচ নয়, হয়তো পারবে না ইস্ট বেঙ্গল টিমকে সামলাতে। বাট আমি একটা কথা বলেছিলাম যখন অস্কার ব্রুজন সাইন করেছে, আমি বলেছিলাম এই টিমকে যদি অস্কার ব্রুজন যদি ঘুরিয়ে দিতে পারে তাহলে আমি ভাই মেনে নেবো অস্কার ব্রুজন একটা বিরাট মাপের কোচ। এখনো অনেক পথ চলা বাকি, এখনো ইস্ট বেঙ্গল ধাপে ধাপে এগোচ্ছে, এখনো টপ 6-এ যাওয়া বাকি। তো জানি না কি হবে, বাট এখনো পর্যন্ত অস্কার ব্রুজন যা করে বেড়াচ্ছে এই প্লেয়ার নিয়ে, তো অবশ্যই অস্কার ব্রুজনকে ধন্যবাদ জানাতেই হয় সমস্ত রকম ফুটবল প্রেমীদের তরফ থেকে, ইস্টবেঙ্গল ফ্যানেদের তরফ থেকে। আর যে প্লেয়ারটা, আর একটা যে প্লেয়ারটা ইস্টবেঙ্গলের বলতে পারা যায় এখন মেন প্লেয়ার, আপনারা যদি ভেবে থাকেন আপনারা সবাই গেস করতে পারছেন কে, সেটা হচ্ছে পিভি বিষ্ণু। না ডিয়ামেন্টাকস, না ক্লেটন সিলভা, না হিজাজি ম্যান, না হেক্টর ইউসেফ, না আনোয়ার আলী, এখন ইস্টবেঙ্গল টিমকে যে চালাচ্ছে, যে প্লেয়ারটা প্রত্যেকটা ম্যাচে ভালো খেলে সেটা পিভি বিষ্ণু। আপনি পিভি বিষ্ণুর খেলা দেখেছেন, মানে যেভাবে, মানে সেটা পাগল আছে মনে হয়, মানে কিভাবে বিট করছে, মানে আমি একটা দেখলাম যেটা বারে লাগলো, একটা প্লেয়ারকে উপর থেকে বলটা নিল, দেন দুটো প্লেয়ারকে ড্রিবিল করলো, দেন সময় নিল, বলটা বারে লাগলো, মানে কি খেয়েছে প্লেয়ারটা, কি খেয়ে নেবে প্লেয়ারটা, সত্যি বলছি পাগল প্লেয়ার পিভি বিষ্ণু। এরকম ট্যালেন্ট, এরকম র ট্যালেন্ট, সত্যি বলতে এখন কেরালার যে ফুটবল ট্যালেন্ট আমরা যেটা দেখছি, বহু প্লেয়ার আসে কেরালা থেকে, পিভি বিষ্ণু একটা অন্যতম নাম হতে চলেছে। এবারে পিভি বিষ্ণুকে কনসিস্টেন্সি বজায় রাখতে হবে, মহেশের মতো যেন অবস্থা না হয় যে দুটো সিজন ওয়ান্ডার না হয়ে যায়। পিভি বিষ্ণুর একটা আলাদা ক্যালিবে আছে, সে অলরেডি দেখিয়ে এসছে, মানে ড্রিবিল করা, ফাউল আর্ন করা, মানে বলে না যে একটা ভারতীয় প্লেয়ারকে ট্যাকেল করে ফাউল আর্ন করছে, এটা আমরা আইএসএল কবে দেখেছি যতবার ফাউল আর্ন হয়, এমন নয় যে ভারতীয় প্লেয়ারকে ট্যাকেল করে আর্ন হয় না, হয়, বাট বেশিরভাগ দেখেছি বিদেশি প্লেয়ার, যেমন গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার, রয় কৃষ্ণের মতন প্লেয়ার, হুগো বুমসের মতন প্লেয়ার। বাট পিভি বিষ্ণু ফাউল আর্ন করছে, তাকে ফাউল করছে, প্লেয়াররা রেড কার্ড দেখতে চান তার জন্য, অনবদ্য পিভি বিষ্ণু। আমি টোটালি ফ্যান হয়ে গেছি পিভি বিষ্ণুর। এমন কোনো প্লেয়ার, এমন কোনো ফ্যান ফুটবল যে বোঝে না, এমন কেউ যারা ফুটবল দেখে, এমন কেউ নেই যে বলতে পারবে না ইস্ট বেঙ্গল এখন সব থেকে ভালো প্লেয়ার পিভি বিষ্ণু। যে খেলাটা খেলছে এই ম্যাচেও ম্যান অফ দ্য ম্যাচ, অবিশ্বাস্য। আমার তো দারুণ লাগে পিভি বিষ্ণুর খেলা, আমি বিশেষ করে ইস্ট বেঙ্গল ম্যাচে পিভি বিষ্ণুর খেলার জন্য মরিয়ে থাকি। আর যে ব্যাপারটা যেটা বলার, 60 মিনিটের একটা মাত্র গোলে ইস্ট বেঙ্গল আজকে 1-0 গোলে যেতে জামশেদপুরকে ঘরের মাঠে হারায়, ইস্ট বেঙ্গলের ঘরের মাঠে যুবভারতীতে। বাট গোলটার ক্ষেত্রে যদি বলি, অবশ্যই নন্দকুমার একটা সুন্দর মাইনাস, সেখান থেকে প্রথমে পিভি বিষ্ণুরই গোলটা করা উচিত ছিল, পিভি বিষ্ণু ওখান থেকে মারতে যায় বাট সেটা হয় না। তো দেন ওখান থেকে পিছন থেকে একটা উৎপাদক শিকারীর মতন, যেটা একটা ফরওয়ার্ডের হওয়া উচিত, ডিয়ামেন্টাকস গোল করে বেরিয়ে চলে যায়, মানে অবিশ্বাস্য। ইস্ট বেঙ্গলের জয় ভালো লাগলো দেখতে। তাছাড়াও নন্দকুমার একটা চান্স মিস হয়েছিল একদম শুরুতে 36 মিনিটের মাথায়, যেভাবে 1-on-1 গোলকিপারকে মারতে পারেনি, তাও নন্দকুমার অ্যাসিস্টের মাধ্যমে সেটাকে ম্যানেজ করে দিল। আর শুরুর থেকে একটা আনোয়ার আলী গোলার মতন শট, যেটা বারে লাগে, নাহলে অনেক আগে ইস্ট বেঙ্গল ম্যাচটা বার করে নেয়। এই ম্যাচটা জামশেদপুর কিছু করতে পারেনি, বলা ভালো আমাদের জাভি হার্নান্ডেজকে, ঠিক আছে, কিছু করতে দেয়নি সৌভিক চক্রবর্তী। যে খেলাটা সৌভিক খেলেছে, তো
তো অনবদ্য খেলেছে। তো সৌভিক চক্রবর্তী কিন্তু একটা ইস্টবেঙ্গলের অন্যতম তুরুপের তাস হয়ে গেছে অস্কার ব্রুজনের, যেভাবে খেলাটা খেলে যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে একটা আনসাং হিরো। সে তার কাজটা করে যাচ্ছে কীভাবে অপোনেন্টের অ্যাটাকিং মিডফিল্ডারকে ব্লক করতে হয়, তাকে পিভট একদম প্রপার পিভটের রোল পালন করছে, এবং আনোয়ারের সাথে সৌভিক চক্রবর্তী কম্বিনেশনও কিন্তু ভালো লাগছে। তো সেটাই ব্যাপার। বাট আমি আর একটা ব্যাপার বলতে, ইস্টবেঙ্গল জিতেছে খুব ভালো কথা, ইস্টবেঙ্গল এগোচ্ছে, বাট এটা কি বলতে গেলে কোচের কোনো দোষ হয় না, কিছু কিছু প্লেয়ারের রেসপন্সিবিলিটি থাকে। যখন আমার কাছে দুটো বিদেশি প্লেয়ার নেই, হেক্টর ইউসে এত বড় একটা অভিজ্ঞ মাপের প্লেয়ার, এত অভিজ্ঞতা আছে তার মধ্যে, আগের বারই সে শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগানের হয়ে, যখন তুমি জানো তোমার কাছে প্লেয়ার নেই, তুমি মাঠের মধ্যে তুমি একটা ডিফেন্ডার, তুমি 90 মিনিট পর্যন্ত কোনো রকম ফাউল করোনি, ফাউল করেছো প্রপার ফাউল করেছো, ইউলো কার্ড কনসিড করোনি, তোমার কাছে একটা জয়, একটা কোচ ভাববে যে ভাই আমার কাছে দুটোই বিদেশি ডিফেন্ডার আছে, আনোয়ার আলীকে আমি মাঝ মাঠে খেলাচ্ছি, আমার কাছে আছে, আমি ভালো হলো, আমার 90 মিনিট আমি খেলে বেরিয়ে এলাম, আমার ডিফেন্ডারটা কোনো হলুদ কার্ড খেলো না। অযথা ফালতু ফালতু রেফারির সাথে তর্ক করলো, অ্যাগ্রেশন দেখালো, হলুদ কার্ড খেলে পরের ম্যাচটা মিস হয়ে যাবে, এবং মোহাম্মদ রাকিবও পরের ম্যাচ মিস হয়ে যাবে। মানে এই যে জিনিসগুলো, একটা অভিজ্ঞ প্লেয়ার তোমাকে সাইন করানো হয়েছে কেন? তোমার এই অভিজ্ঞতার জন্যই তোমাকে সাইন করা হয়েছে। নাহলে আমি কোনো একটা ইন্ডিয়ান প্লেয়ারকে খেলাতে পারতাম, বা যে কোনো একটা ফরেনার প্লেয়ারকে সাইন করিয়ে খেলাতে পারতাম, অনেক ফরেনার প্লেয়ার অ্যাভেলেবেল আছে মার্কেটে, তোমাকে কেন নিলাম? তোমার কাছে অভিজ্ঞতা আছে, বাট তুমি যদি তোমার অভিজ্ঞতাকে যদি এরকমভাবে রেজাল্ট দাও, তাহলে আজকে ইস্টবেঙ্গল ফিরছে, কম্বিনেশনে আসছে, কম্বিনেশন সেট হয়ে গেছে, ইস্টবেঙ্গল রিদেমে আসছে, পরের হচ্ছে তোমাকে ইস্টবেঙ্গল পাবে না তোমার সার্ভিস, তো টিমটা জিতবে কি করে? অস্কার ব্রুজনকে আবার নতুন করে ভাবতে হবে, এরকমভাবে হয় না। তোমাকেও কোচের সহায়তা করতে হবে, সব কিছু দোষ কোচের ঘাড়ে দিলে হয় না, প্লেয়ারদের রেসপন্সিবিলিটি নিতে হবে, ইস্টবেঙ্গল জার্সির মানে কি সেটা প্লেয়ারদের বুঝতে হবে, এটাই ব্যাপার। তো ইস্টবেঙ্গল জিতেছে, আপাতত ইস্টবেঙ্গল ফ্যানেরা আপনারা আনন্দ করুন, নেক্সট ম্যাচ আসছে, ওখানেও আশা করা যায় যে ইস্টবেঙ্গল জিতবে। তো মেনলি আর আমার ভিডিওটা আজকে কেমন লাগলো আমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইস্টবেঙ্গল জিতেছে, অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব তো আমি আশা করছি আপনাদের তরফ থেকে।